সুপ্রভাত সবাইকে। আজকে 10ই ফেব্রুয়ারি 2026। ঘড়িতে সময় সকাল 7টা বাজে। আমরা এখন রয়েছি সাংক্রিতে, উত্তরকাশীর মধ্যে একটি গ্রাম সাংক্রি, যার উচ্চতা 6400 মিটার, 6400 মিটার। এবং কাল রাতে আমরা এখানে এসছি, আর রাত্রির বেলা টেম্পারেচার ছিল অলমোস্ট 2 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠান্ডায় পুরো জমে গেছি প্রায়। তবে যাই হোক, আজকে কেদারকণ্ঠ সামিট করার জন্য আমাদের জার্নি শুরু হবে। আমরা এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এবার একটু সাংক্রি ভিলেজ গ্রামটা ঘুরতে বেরিয়েছি। আর এরপর আমরা আবার হোটেলে ফিরে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমাদের আজকের প্রথম ট্রেইল, আমরা প্রথম দিন আজকে যাব সাংক্রি থেকে জুড়া কা তালাব, এই জায়গা অবধি যাব। এবং এটা অলমোস্ট ওই 4-5 কিলোমিটারের একটা ছোট্ট ট্রেক। তারপরে জুড়া কা তালাবে গিয়ে আজকের নাইট স্টে। এই ভিডিওটাতে আমরা সাংক্রি থেকে জুড়া কা তালাব পৌঁছানো এবং সেখানের যা সব অ্যামেনিটিস, যা যাবতীয় আমরা ওখানে করব, সেগুলোই দেখাবো। পিছনে এইটা ছিল আমাদের হোটেল বলুন বা হোমস্টে বলুন। এখানে যেহেতু এটা এত উচ্চতায়, সব কিছুর অ্যাভেইলেবিলিটি খুব কম, তো অনেক জায়গায় অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, এবং সেটা না করলে পাহাড়ে কিন্তু এসে থাকা ঘোরা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, ওভারঅল এখনো অবধি আমরা ঠিক আছি, কোনো অসুবিধা হয়নি, সব সুস্থ, সবকিছু কুশল চলছে। চলুন এরপর আপনাদের সাংক্রি ভিলেজটা একটু দেখাই এরকম। তাহলে আমরা কালকে এসছি, এই সাংক্রি গ্রামটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, 360 ডিগ্রি পাহাড়ের মাঝখানে এই গ্রামটা। তো এখান থেকেই আর একটা দুটো ছোট ছোট পাহাড় টপকে আজকে জুরাকা তালাবের জার্নি। যাই হোক, তো বাবা বলো কিরম লাগছে এখনো অবধি? এখন অবধি ভীষণ ভালো লেগেছে, তবে খুব ঠান্ডা। কালকে তো ভীষণ ঠান্ডা লেগেছে। আর আম, রাস্তার ধারে ধারে বরফ পড়ে রয়েছে এখানে। বরফ এখনো বাকি, মানে হ্যাঁ, জুরাকা এখানেই। তালাব আর বেস ক্যাম্পে তো ঠাসা বরফ। হ্যাঁ, এখানেই রাস্তার ধারে ধারে বরফ দেখতে পাচ্ছি পড়ে আছে। হ্যাঁ, মানে আমরা আমরা বরফের দিকেই হ্যাঁ। তাকাচ্ছিলাম। যাই আর হোক, তারপর যাই হোক, আমি এখান থেকে আমরা যাই আগে। আজকে যাত্রা শুরু হবে আমাদের। আমরা এখান থেকে জুরাকা তালাব জোড়াকা যাবো, তালাব যাব। হ্যাঁ। জোড়াকা তালাবে আজকের আবার নাইট। নতুন অভিজ্ঞতা নিতে যাব। তারপরে বেস ক্যাম্প, তারপর পিক পয়েন্ট। এই প্রত্যেকটা জায়গায় অভিজ্ঞতা নেওয়ার জন্যই আমি মাঝে মাঝেই আপনাদের বলেছি আমরা বেরোবো। আমি ছেলের সাথেই বেরোবো। আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। অতএব এরপরে আবার যে জার্নি আমরা যাব, আবার তার ভিডিও আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন আমার ছেলের সাথে আমি কিভাবে এই বয়সও আমি জার্নি করে যাব প্রত্যেকটা ওকে, প্রত্যেকটা চলো এরপরে আমরা একটু সাংক্রি গ্রামটা ঘুরবো, আর তারপরে এসে ব্রেকফাস্ট। অবশেষে আমাদের কেদারকণ্ঠ ট্রেকিং স্টার্ট হলো। এখন
ঘড়িতে এক্স্যাক্ট 10:05। আজকে 10ই ফেব্রুয়ারি 2026। আমরা এখন জুরাকা তালাব এই জায়গাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে জুরাকা তালাব ওই অলমোস্ট 4 থেকে 5 কিলোমিটার রাস্তা। আর এলিভেশন গেইন করব। সাংক্রি হচ্ছে 6400, জুরাকা তালাব ইজ 9100 টু 9500, মানে অলমোস্ট 3-3.5 মিটার, 3-3.5 ফিট আর কি। অলমোস্ট আমরা এলিভেশন করব। আর এরপর আমাদের পিছনে পুরো টিম আছে, মানে যারাও এই ট্রেলটাতে এসছে সবাই। বাট ওই আমরা তো দেখানোর চেষ্টা কর পিছনটা। আসছে, দেখা যাবে না এখানে। বাট আমরা একটু আলাদাই হাঁটবো, কারণ আমাদের একটু সোলো ট্রিপ বেশি পছন্দ হয়। বাট এটা যেহেতু একটা ছোট কোম্পানির সঙ্গে এসছি, একটু মুশকিল হয়েছে, অনেক অসুবিধা নিয়ে চলছি। তবে যাই হোক, এমনি ঠিক আছে, সব মানিয়ে নিয়ে চলছি। বাট এই কি, প্রত্যেকটা স্টেপে এরা কিছু না কিছু একটা পয়সা নেওয়ার জায়গা করে রেখেছে, বুঝলেন তো? এইটাই হচ্ছে সমস্যা। তবে একটুখানি চিৎকার চেঁচামেচি করে করে চলতে হচ্ছে আর কি। মানে শুধু আমরা না, বাকি আমাদের সঙ্গে আরও 4জন বাঙালি আছে, তারাও একই সিচুয়েশানেই চলছে। তবে যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। এরপর জুরাকা তালাব আমরা উঠবো, আর মাঝখানে আমরা যা যা সিনারিক বিউটি দেখবো, এক্সপিরিয়েন্স করব, সেগুলো আপনাদেরও দেখানোর চেষ্টা করব। গরম লাগছে, এবার জ্যাকেটের 2টো লেয়ার নেমে গেছে। আমরা অলমোস্ট 1 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি। আর এবার পিছনে কিন্তু অল্প অল্প বরফ শুরু হয়ে গেছে। ভেরি এক্সাইটেড ফর দ্য স্নোই ট্রেক। তার কারণ এরপর পিছনের এই পাহাড়টা টপকালেই কিন্তু বরফ দেখতে পাবো। এবং আমরা যে টিম আমাদের সঙ্গে উঠছে, তারা সব পিছনে রেস্ট করছে। আমি আর আমার বাবা সবাইকে ছাপিয়ে ছিলাম প্রথম দিকে সবচেয়ে পিছনে, বাট এখন সবাইকে ছাপিয়ে সবার আগে। এটাই হয় ট্রেকিংয়ের নিয়মই তাই, কখনো আগে কখনো পিছনে। এরমভাবেই ধীরে 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 পুরো যে ডিস্টেন্স, যে জার্নি আমাদের ডিজায়ার্ড থাকে, সেটা আমাদের কমপ্লিট করতে হয়। চলুন, এখানে একটা অবশ্য আমরা রেস্ট নিয়েছি, ছোট্ট একটা টি ব্রেক। এরপর নেক্সট 1 কিলোমিটার ট্রেল এখান থেকে শুরু হলো। আবার আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে চলতে থাকুন কেদারকণ্ঠ পিক। এক কিলোমিটার প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। পিছনে একটা ছোট্ট টি স্টল মতন, এখানে একটা টি ব্রেক।
তারপরে কেমন লাগলো এতক্ষণ? খুব ভালো লেগেছে। হ্যাঁ, কষ্টকর, খুব গরম হচ্ছে, ভালো লেগেছে। কিন্তু খুব সুন্দর পিছনের এই যে দৃশ্য দেখবার মতন, এবং এই সব দৃশ্য সিনেম্যাটিক ভিউ এই ভিডিওতে অবশ্যই থাকবে। তবে আমরা দারুণ সব দৃশ্য অভিজ্ঞতা করতে করতে উঠছি। এরপর এখান থেকে আর আমরা মানে কোনো স্টপ দেব না। এখানে শেষ হয়ে গেলে এই টি ব্রেকের পরে এখান থেকে সোজা এবার জুরাকা তালাব। এরপরে আপনাদের এই ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সোজা জুরাকা তালাব। পিছনটা পুরো বরফে ঢাকা। এই মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা উঠছি, আর মোটামুটি ওই 1-1.5 কিলোমিটার পথ, তারপরেই পৌঁছে যাব জুরাকা তালাব। তবে একটা সমস্যা হয়েছে, এর আগে অবধি আমার চোখে চশমা ছিল, আমি এই ট্রিপে আমার চশমাটি হারিয়েছি, কোথাও একটা খুলে রেখেছি আর তাড়াহুড়োয় ভুলে চলে এসেছি। যাই হোক, এমনি অসুবিধা তো কিছু হচ্ছে না, দেখতে মোটামুটি সবই পাচ্ছি। তবে অপরূপ দৃশ্য চারিদিকে, মানে আমার 360 ডিগ্রিতে দারুণ সব ভিউ, দারুণ সব দৃশ্য আমরা দেখছি। তবে আজকেই শেষ নয়, আজকে জুরাকা তালাবে স্টে, বাট কালকে যখন জুরাকা তালাব থেকে বেস ক্যাম্প অবধি যাব, সেই দৃশ্যগুলো বা সেই সিনারিক বিউটিগুলো আরও সুন্দর। চলুন আপনারা এই ভিডিওতে আমার সাথে থাকুন, আর ধীরে ধীরে এবার জুরাকা তালাবের দিকে আবার হাঁটা শুরু করি। বেশি দূর আর বাকি নেই যদিও, তার কারণ অলরেডি পেছনে কিছু টেন্টস কিছু দেখতে পেয়ে গেছি, সুতরাং খুব বেশি দূরে আর নয়। তাহলে আজকে জুরাকা তালাব, আজকে রাত্রিরে জুরাকা তালাবে স্টে। তবে জুরাকা তালাবে বসে আমি এই কেদারকণ্ঠ ট্রিপ বা কেদারকণ্ঠ পাহাড়টার ব্যাপারে যে মাইথোলজিক্যাল অ্যাসপেক্টটা আছে ইন্ডিয়ান কালচারে, আমি সেই মাইথোলজিক্যাল অ্যাসপেক্টটাও এই ভিডিওতে শেয়ার করব। চলুন আপনাদের আমরা আগে আগে যেমন যাই আপনাদের দেখাচ্ছি। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এতক্ষণ, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। চলুন এবার জুরাকা তালাব।
ঘড়িতে সময় 4টে বাজে। আমার পিছনে জুরাকা তালাবের বেস ক্যাম্প। অবশেষে আমরা পৌঁছেছি। এই ট্রেলটাতে এলিভেশন গেইন হয়েছে প্রায় 3000 মিটার এবং পুরো চড়াই, জঙ্গলের ভেতর থেকে রাস্তা, সিঁড়ি, সবকিছু ছিল। অ্যালপাইন ফরেস্ট, মেডোজ অ্যান্ড ভ্যালিজ। তারপরে কিছুটা আসার পরে আমরা দেখতে পেয়েছি এইরকম ধরনের সব বরফ। অদ্ভুত সব দৃশ্য, অদ্ভুত এক্সপিরিয়েন্স। তবে এখন বডি অবভিয়াসলি খুব টায়ার্ড। এবার আমরা এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা দেখতে যাব জুরাকা তালাব, মানে দুটো জোড়া লেক, তাকে হিন্দিতে বলছে জুরাকা তালাব। সেখানে বসে জুরাকা তালাবের পিছনের মাইথোলজিক্যাল স্টোরি আপনাদের আমি শোনাবো। আর ট্রেকটা কথা যদি বলি, ট্রেকটা মডারেট ট্রেক, নট ভেরি ইজি, নট ভেরি ডিফিকাল্ট। বাট হ্যাঁ, একটু কষ্ট তো করতেই হবে, নাহলে কেষ্ট মিলবে কি করে। ক্যাম্প সাইটে এটা হচ্ছে আমাদের টেন্ট। রাত্রিটা এখানেই কাটাতে হবে। ঠান্ডা হবে প্রচুর জানি, মাইনাসে টেম্পারেচার থাকবে, হয়তো স্নোফল পাবো বলে তো মনে হচ্ছে না, কোনো সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার। কিন্তু এক নতুন অন্য রকমের এক্সপিরিয়েন্স, এটা করতেই আসা। ফাইনালি পৌঁছালাম জুরা ক্যাম্প সাইট। পিছনে এটা হচ্ছে আমাদের টেন্ট, এইখানে আজকের নাইট স্টে। তবে প্ল্যানে একটু চেঞ্জ, জুরাকা তালাব আজকে যাচ্ছি না, ওটা কালকে সকালবেলায় দেখবো, কারণ অলরেডি সূর্য ঢলে গেছে। এখন গেলে ভালো ছবি ভিডিও উঠবে না, যে কারণে আমরা আজকে আর যাবো না। কালকে আমরা নীলকণ্ঠ বেস ক্যাম্প যাওয়ার পথে জুরাকা তালাব করে চলে যাব। আর তারপর বলো কিরম লাগলো? খুব ভালো। এত বরফ, প্রায় 3 ফুট 4 ফিট বরফ। এরকম বরফ আমি এই প্রথম দেখলাম, এর আগে আমি এরকম বরফ দেখিনি। খুব ভালো লেগেছে, এত বরফ মানে ভাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি হারে বরফ দেখা যাচ্ছে। তবে আজকে এখানেই, এরপরে আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর একটু টি স্ন্যাক্স আছে, তারপর ডিনার করে আজকে ঘুম। শরীর এক্সেসিভ টায়ার্ড, তার কারণ এমনি হেঁটে টায়ার্ডের থেকেও বেশি হচ্ছে পিছনে ওই ভারী ব্যাগটা হচ্ছিল একটা ড্র্যাগিং ফোর্স, যেটা পিছন দিকে টানছিল বারবার। তবে যাই হোক, ব্যাগ, জুতো, জ্যাকেট, প্যান্ট, all these amenities are just excuses for me. গায়ের শক্তি, মনের শক্তি থাকলে যে কোনো কিছু নিয়ে যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। এই ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে। এই হলো আমাদের ক্যাম্প সাইট আজকে এখানেই। আর এরপরে অন্ধকার হয়ে যাবে, দেখানোর মতন কিছু নেই। এখানে আমরা সবাই, যারা আমরা 28 জন টিম এসছি, সবার সাথে সবার বন্ধুত্ব হয়েছে, খুব ভালো। সবাই ইন্ডিয়ার বিভিন্ন পার্ট থেকে সবাই এসছে, সবাই একটু গল্প আড্ডা হবে, মজা করব। এরপর দেখা হচ্ছে পরের পর্বে। কাল সকালে we will start with জুরাকা তালাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকুন। আমরা নতুন যেখানে যাব আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। থ্যাংক ইউ।
আমরা এখন টেন্টের ভেতর, এই যে স্লিপিং ব্যাগ আমাদের পিছনে, বাবা হাফ ঢুকে পড়েছে স্লিপিং ব্যাগের ভেতরে। বাইরে টেম্পারেচার 2 ডিগ্রি চলছে, প্রচন্ড ঠান্ডা। আমরা যা হোক তা হোক করে গুটি সুটি মেরে বসে আছি। কিরকম ঠান্ডা ফান্ডা লাগছে বলো? আজকে রাত্রির এই টেন্ট, এই হচ্ছে আমাদের টেন্ট, আর এই হচ্ছে স্লিপিং ব্যাগ। এর মধ্যেই আজকে আমাদের রাত কাটবে। কালকে, আজকে তাও ঠিক আছে, কালকে তো আরো ঠান্ডা, কাল তো -6 টেম্পারেচার চলবে। চলো 2 দিন যা হোক করে কষ্ট করে কাটিয়ে দেবো। আর কিছু বলো দর্শক বন্ধুদের। খুব ঠান্ডা। হ্যাঁ, আজকে কি করে, আজকে তো কাটাবো, কালকে কি করে না না, কাটাবো? 2 দিনই কেটে যাবে, কোনো টেনশন নেই। কালকেও ট্রেনে থাকতে হবে, আমার তো অভ্যাস নেই। তারপরে কোনো জানি না টেনশন নেই ভাই। কি করে কাটবে। আমরা তো সব ভিডিও দেখে দেখে আমি এবার ভেবেছি হ্যাঁ পারবো, পারো পারো, কোনো ব্যাপার না। এসে দেখছি যে ওর বাবা রে কি ঠান্ডা।